বেশি। ঠিক আছে, ওকে দাও, আমি দিচ্ছি তোমাকে, আরো আছে। তোর এত ভালো লাগছে এই গ্রেপস খেতে? সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল আমি পায়েস বসিয়েছি, দেখতেই পাচ্ছ। কেন কি শীতের এই প্রথম নলেন গুড় আমার বাড়িতে এসছে, তো আমি ভাবলাম কেন না পায়েস বানাই। তো এই যে কিছুদিন আগে সিআর পার্ক গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম নলেন গুড়। ওখানে কিন্তু সব রকম পাওয়া যায়, জানো তো, বাঙালি যা আছে সবই ওখানে পাওয়া যায়। আর এই যে চলে এসছে মাছ, আজকে রবিবার যদিও, কিন্তু আজকে মাছই এসছে ঘরে, চিকেন মাটন কিছু আসেনি। কেন কি শনিবার দিন চিকেন হয়েছিল, তো সেই কারণে। তো বড় মাছ অর্ডার করেছিলাম, এটা কাতলা মাছ। তো কাতলা মাছটা এখন আমাদের জন্য ভাজা করব, ঝোল বানাবো না। তো আজকে একদম সিম্পল মেনু। আমার কুক এসে রান্না করে দিয়ে গেছে, আর সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে চলো 4টে মাছ বের করে রাখি, কেন কি এগুলো কড়া করে ভাজা করব। ঝোল খেতে না ইচ্ছা করছে না, রোজই ওই মাছের ঝোল, ডিমের ঝোল বা চিকেনের ঝোল। আজকে মনে হচ্ছে একটু মাছ ভাজা দিয়ে ভাত খায়। আর এই যে রান্না করে দিয়ে গেছে ভাত গরম গরম, তার সাথে করে দিয়েছে মুসুরির একদম পাতলা ডাল, দেখতেই পাচ্ছ। আর করেছে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, সব সবজি দিয়ে, মানে কুমড়ো, মূলো, বেগুন, আলু সব দিয়ে এটা পালং শাকের চচ্চড়ি। এটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এটা হচ্ছে থোড় ছেচকি, কিন্তু থোড় ছেচকিটা একটু মেখে নিতে হতো, তাহলে ভালো হতো। কিন্তু ও তো নন বেঙ্গলি, ও বাঙালিদের মতো অতটা ভালো জানে না, থোড় বানাতেই জানে না। তো ওকে তবু আমি বলে দিলাম, কিন্তু তারপরে ও ভালো করে করতে পারেনি। তো যাই হোক, সেটা করে ফেলেছে, করে দিয়ে গেছে, এটাই অনেক। তো আমি মাছ ভাজা করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে রাত্রিবেলা, আর আমার শরীর ভীষণ খারাপ, এই জন্য না আমি তোমাদের সামনে আসতে পারছি না, আর ইচ্ছেও করছিল না। তো বাইরে থেকে অর্ডার করা হয়েছে চিকেন রাত্রিবেলাতে, কেন কি মাছ ভাজা দিয়ে তো সকালবেলা চালিয়ে নিয়েছি, আর রাত্রিবেলা বাইরে থেকে ধাবা স্টাইল চিকেন কারি আনা হয়েছে। তার সাথে আছে রুটি আর এই তরকারি। তো চলো ফটাফট আমরা খেয়ে নেবো। আর বাচ্চাদেরও বেশ মনে হচ্ছে ঠান্ডা লাগবে, কারণ কি ওদের শরীরটাও কিন্তু একদমই ভালো না। আর আমি তো মানে গলা আমার এতটাই খারাপ হয়ে গেছে কি আমি মানে তোমাদের সামনে আসিনি। তো চলো, গুড মর্নিং গাইজ। তো আজকে হচ্ছে সোমবার, আর সকাল সকাল ব্রেকফাস্টের সাথে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। তো ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে পরোটা, ঘিওয়ালা, আর ঘিয়ের পরোটা, তার সাথে বিটের তরকারি, আর হচ্ছে পনির আর মিক্সড ভেজের মানে তরকারি টাইপের। তো যাই হোক, চিকু স্কুল যেতে পারেনি, গুড়িয়াও স্কুল যেতে পারেনি, কেন কি স্কুল থেকে এখন দিয়ে দিয়েছে ছুটি। দিল্লির অবস্থা প্রচণ্ড খারাপ, কেন কি পলিউশন, এয়ার পলিউশন, এই জন্য ওদের স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। তো এখানে মাছ ভাজা করছি, কিছু মাছ কালকের ছিল, তো সেখান থেকে মাছ নিয়ে এখন মাছের ঝোল বানাবো। তো চলো, তো আবার শুরু করছি ব্লগটা নেক্সট ডে থেকে, কেন কি আজকে মঙ্গলবার, আর কালকেও আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, শরীর প্রচণ্ড আমার খারাপ। তো ছেলেকে দুধ দিচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। এই জন্য বললাম, কেন কি চিকুদের স্কুল বন্ধ, দুই বাচ্চারই, কেন কি বুঝতেই পারছো। শুধু দিল্লিতে নয়, দিল্লি বলাটা ভুল হবে, ম্যাক্সিমাম সিটিতে AQI প্রচণ্ড হাই চলছে, সিভিয়ার চলছে এয়ার পলিউশন। তো যার কারণে বাচ্চাদের ছুটি পড়ে গেছে এয়ার পলিউশনের জন্য। এখানে AQI 456, 450 এরকম চলছে, তো সিভিয়ারের চেয়েও বেশি। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করছি। এইভাবে দুদিন ধরে তোমাদের ব্লগ দিইনি, কারণ কি দুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল। এই পলিউশনের জন্যই শরীরটা ভীষণ খারাপ ছিল, বাচ্চাদেরও শরীর খারাপ, ওদেরও সর্দি হয়েছে পলিউশনের জন্য, গলা ব্যথা, গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ব্লগটা এইভাবেই শুরু করছি আজকে। তার মধ্যে আর একটা যেটা মানে কি বলবো, যাচ্ছে তাই ব্যাপার, সেটা হচ্ছে আমার ভাই আসেনি, কুক আসেনি। তো ঝাড়ু পোছা করে দিয়ে চলে গেছে, যে ঝাড়ু পোছা করে যে আন্টি, কিন্তু আমার কুক আসেনি। তো আমাকে রান্নাবান্না করতে হচ্ছে। আমি এতক্ষণ ওয়েট করেছিলাম, তো বুঝতে পারিনি, তো দেরি হয়ে গেছে এই জন্য। তো এখন আমি ভাত টাতগুলো বসালাম। ফ্রিজে মাছ ছিল, কিন্তু এখন মাছ বরফ ছাড়তে অনেক টাইম লেগে যাবে, ডিপ ফ্রিজে আছে না। তো চলো ব্লগটা এইভাবে শুরু করছি। বাচ্চাদের তার আগে একটু ফ্রুটস কেটে দিই।
কেন কি ব্রেকফাস্টে একটুখানি সুজি করেছিলাম, ওটাই খাইয়ে দিয়েছি। আমি এখনও কিচ্ছু খাইনি, আমি চা আর বিস্কিট খাবো, একটু পরে চা করবো। আর এখন 12:30 বেজে গেছে, আর কি করবো। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর অনেক দিন পর সব রকম রান্না আবার শুরু করছি, কেন কি অনেক দিন আমার টুকিটাকি শখে রান্না করতাম, কিন্তু ভাত ডাল যেভাবে প্রপার রান্না করতাম চেন্নাইয়ে, সেটা আবার আজকে করছি। তো খারাপ কিছু লাগছে না, ভালোই লাগছে, কিন্তু বাচ্চাদের নিয়ে একটু অসুবিধা। তার মধ্যে বাচ্চারা ঘ্যান ঘ্যান করছে, বাচ্চাদের শরীর ভালো না। তো চলো, হ্যাঁ ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আমার চোখ মুখের হাল খুব খারাপ, খুবই খারাপ। নিজের জন্য যে একটুখানি আমি ওটা করব, আর তার মধ্যে ড্রাই হয়ে যাচ্ছে স্কিন। আমি বুঝতে পারি না মাঝে মধ্যে যে আমার অয়েলি স্কিন না ড্রাই স্কিন। পিম্পলস আছে, অয়েলি স্কিন, প্রচণ্ড অয়েল বের হয়, কিন্তু আবার এক এক সময় এরকম ড্রাই হয়ে যায়। এখানে আসার পর সেটা বেশি হচ্ছে দিল্লিতে, এর আগে আমার এরকম ড্রাই হয়নি কখনো। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। তো আজকে বাচ্চাদেরকে তো একটু সুজি করে দিয়েছিলাম বললাম, তার সাথে দিয়ে দিচ্ছি ফ্রুটস। এটা হচ্ছে রামফল, তোমরা চিনবে কিনা জানি না। আর তার সাথে এই গ্রেপস, ইম্পোর্টেড গ্রেপস ছিল, যেটা খুবই টেস্টি খেতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে, ভাত আর আলু সেদ্ধ। আর এখানে ডিম বসিয়ে দিয়েছি। আর ডিম নিয়েও এখন অনেক কিছু চলছে, এত বেশি কিছু ইনস্টাগ্রামে দেখে নিচ্ছি না যে আমার ডিম খেতে এখন ভয়ই লাগছে, কিন্তু তাও ঠিক আছে, খেতে তো হবেই। তো ডিম এখানে বসানো হয়েছে, আর এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল বসিয়েছি, এটা রাঁধুনি ফোড়ন দিয়ে আমি নামিয়ে দেবো ব্যাস। ডিমের ঝোল বা ডিম কষা, ডাল আর ভাত আর আলু সেদ্ধ, এই হচ্ছে আজকের আমার মেনু। এইগুলো হতে হতে আমি একটু চা খাবো, বুঝলে তো। চাটা খেয়ে, মানে চা খেতে খেতে তারপর লাগলো ফ্রুটস। তুমি এখনো চিকু আমি দিচ্ছি না, ঠিক আছে, ওকে দাও, ওকে দাও, আমি দিচ্ছি তোমাকে, আরো আছে। তোর এত ভালো লাগছে এই গ্রেপস খেতে। চলো চলো চলো, এটা শেষ করো, ফ্রুটস শেষ করো গুড়িয়া, জলদি শেষ করতে হবে ফ্রুটস। চলো ফ্রুটস শেষ। তো গাইজ এখানে ডিমটা ভাজা হচ্ছে, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই যে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। বাজে হচ্ছে 1:15। তো এখনও আমি চা খাওয়ার টাইম পাইনি, ডিমটা করে নেব, ডিমটা বসিয়ে তারপরে একদিকে চাটা খেয়ে নেবো। তার মধ্যে গুড়িয়াকে তো আজকে স্নান করাবো না, কেন কি গা হাত পা স্পঞ্জ করিয়ে দেবো, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো গাইজ রান্না করতে করতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেন কি গুড়িয়ার চলে এসেছিলো জ্বর। তো এখন সন্ধেবেলা স্নেহিল অফিস থেকে আসার পর আমরা এসেছি ডক্টরের কাছে, দুই বাচ্চাকেই দেখাবো, কেন কি দেখতেই পাচ্ছ গুড়িয়ার চোখ মুখ একদম লাল হয়ে গেছে। তো ওকে আর চিকুকে ডক্টরটা দেখাবো। তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, জ্বরও এসেছিলো, আর সর্দি কাশি তো আছে। তো আমিও ভাবছি একবার দেখিয়ে নেবো, কেন কি আমারও তো শরীরটা ভালো না। এখান থেকে এখন তো চাইল্ড স্পেশালিস্টের কাছে আছি, তারপর আমিও দেখিয়ে বাড়ি চলে যাব। আর বাড়িতে গিয়ে আমাকে ভাত বসাতে হবে, কেন কি ভাত হয়ে গেছিলো দুপুরবেলা আমাদের, তো ভাতটাও বসাতে হবে। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে বুধবার। আর কালকে দেখতেই পেয়েছিলে কি আমরা ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টরের কাছ থেকে ডক্টর ওটাই বললো কি পলিউশনের জন্য হয়েছে এটা। তো প্রচণ্ড কাশি, আর শরীরটা ভালো না, মানে গলা ভেঙে গেছে একদম, এতটাই কাশি। তো এটা পলিউশনের জন্যই হচ্ছে, কেন কি আমাদের ফার্স্ট টাইম না দিল্লিতে এরকম। আর তো সেই জন্য, আর আমারও দেখতে পাচ্ছ চোখের তলায় পুরো কালি পড়ে গেছে, কেন কি রাতভর শুতে পারিনি। গুড়িয়া শুতে দেয়নি অ্যাকচুয়ালি, ওর শরীরটা, ওর এত বেশি কাশি হচ্ছিল কি আমি কোলে নিয়েই ওকে বসছিলাম, তো ও সেটাতে একটু আরাম পাচ্ছিল, তো ঘুম হয়নি একদমই, তো এই জন্য বুঝতেই পারছো।
আর তার মধ্যে আমার কুকও আসেনি, এখন আমাকে রান্না করতে হবে, রান্না করব। অতটা বাসন পড়ে আছে এখন, যে আমাদের আন্টি ঝাড়ু পোছার বাসন করে সেও কালকে আসেনি বিকালবেলা, তো এখন আসবে কিনা জানি না, নাহলে আমাকে এখন অতগুলো বাসন মাজতে হবে। তো যাই হোক, চলো, এই হচ্ছে আমার দুঃখের কথা, আর কি বলবো তোমাদের। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি। গুড়িয়া ঘুমোচ্ছে, চিকু জাস্ট উঠেছে, ওকে দুধটা দেবো এখন। আর দুধ, ড্রাই ফ্রুটস, ডিম সেদ্ধ, এসব যা ওকে দিই ব্রেকফাস্টে সব দেবো, ফ্রুটস। তো চলো, ব্লগটাকে এখানেই শেষ করছি, নতুন ব্লগ আবার পর থেকে শুরু করছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর পলিউশন থেকে সাবধানে থাকো, মাস্ক ইউজ করো। আর শুধু দিল্লি বলবো না, ম্যাক্সিমাম সিটিতেই এই হাল এখন। তো একটুখানি তোমরা ভালো মানে নিজেদের কেয়ার করো, বাস এটুকুই বলার আছে। কারণ কি এই পলিউশন, এই যে এয়ার আমরা ইনহেল করছি, এটা অ্যাকচুয়ালি এয়ার নয়, অ্যাকচুয়ালি এটা বিষ। তো তোমরা একটুখানি সাবধানে, ঠিক আছে? তো চলো, ব্লগটা শেষ করছি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।